নিশ্চয়ই আল্লাহর কাছে গণনার মাস 12টি নির্দিষ্ট হয়েছে আল্লাহর কিতাবে, যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে। প্রথম থেকে এটা ঠিক করা 12টা মাস। এই 4 মাসে, এই 12টা মাসের মধ্যে, এই 11টা মাস মধ্যে 4টি মাস হচ্ছে হারাম অর্থাৎ পবিত্র। 1 নম্বর হচ্ছে রজব মাস, 2 নম্বর জিলকাদ, দ্বিতীয় জিলহজ এবং মুহররম। এই 4 মাসে ঝগড়া বিবাদ, কলহ কন্দল, যুদ্ধ বিগ্রহ প্রভৃতি করা নিষিদ্ধ এবং অবৈধ। এই 4 মাসে ঝগড়া বিবাদ করা, যুদ্ধ করা, যে কোনো খারাপ কাজ করা, এগুলো নিষিদ্ধ করা যাবে না এবং অবৈধ। মুহররম 4 মাসেরই অন্যতম মাস। এই 4 মাস এর মধ্যে শ্রেষ্ঠ মাস হলো মুহররম এবং আশুরা ওই মাসে নিহিত। এই মাসের একটা নির্দিষ্ট তারিখ, যেটা 10 তারিখ, সেইটা হচ্ছে আশুরার দিন। যে ব্যক্তি এই মাসে নফল ইবাদত বন্দেগী করে, এই মুহররম মাসে যে ব্যক্তি নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তাকে অফুরন্ত পুণ্য দান করে, অশেষ নেকি দান করে। পুণ্য মানে নেকি, অনেক নেকি দান করেন যারা এই মাসে নফল ইবাদত করে। আবু নসর সনদ পরম্পরায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণনা করিয়াছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করিয়াছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মুহররম মাসে কেউ যদি রোজা রাখে তবে প্রতিটি রোজার বদলে 30টি সওয়াব, 30টি রোজার পুণ্য লাভ করে। এই যে মাসটা, এই মুহররম মাসে যদি কেউ রোজা রাখে তাহলে কি হবে? প্রতিটি রোজার বদলে 30টি রোজার পুণ্য লাভ হবে। একটা রোজা রাখলে 30টা রোজার সওয়াব পাবে। 1 নম্বর। মাইমুন ইবনে মেহরান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছে, কোন ব্যক্তি যদি রহম মাসে আশুরার 10টি রোজা রাখে তবে তাকে 10,000 ফেরেশতাদের ইবাদতের পরিমাণ পুণ্য দান করা হবে। যদি 10টা রাখে তাহলে 10,000 ফেরেশতাদের ইবাদত, 10,000 ফেরেশতারা যে ইবাদত করে কত, সেই ইবাদতে 10,000 ফেরেশতা ইবাদতের সমান পুণ্য দান করা হবে। তাহলে এই মাসটা কি মাস আছে? খুব বুজুর্গ মাস, শুধু নেকি আর নেকি এ মাসে। তাছাড়া 10,000 হাজি এবং উমরাকারীদের ন্যায় পুণ্য দান করা হয়। 10,000 হাজিদের সমান নেকি দান করা হয়। 10,000। একটা হাজির যে হজ কবুল হয়েছে, সেই হজের দাম এই সারা পৃথিবীর সম্পদ দিলে হবে। শুধু পৃথিবীর সম্পদ কেন, আরো যদি কয়েকটা পৃথিবীর সম্পদ একসঙ্গে যোগ করে দেওয়া হয়, 2-3টি, তাহলে ওই হজের সমান হবে না। একটা হাজির হজ যেটা কবুল হয়েছে, তা সেই হজের মূল্যটা হচ্ছে কি? জান্নাত। আর 10 দিন তুমি রোজা রাখবে, 10,000 হাজির সমান। 10,000 হাজি এবং উমরাকারীদের ন্যায় পুণ্য দান করা হবে। তাহলে কত নেকি হবে? আর 10,000 ফেরেশতাদের ইবাদতের পরিমাণ পুণ্য দান করা হবে। তাহলে কত নেকি হবে? আমাদের কম্পিউটারে ফেল হয়ে যাবে, নেকি হিসেব হবে না। আল্লাহ বড় মেহেরবান, আমাদের ভালোর জন্য এইসব অকেয়া দান করেছেন আমাদের। আমরা যদি এই দিনে, এই পবিত্র দিনে আমরা সেইগুলো আমল করি, তাহলে নেকি আমরা পাবো, আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, সব আল্লাহ মাফ করবে। যদি কোনো ব্যক্তি আশুরার দিন কোনো ইয়াতিম বালক বালিকার মাথায় স্নেহের সাথে হাত রাখে, এই আজকে আশুরার দিন, এই দিনটাতে যদি কোনো মানুষ একটা এতিম বালক বা বালিকার মাথায় হাতটা রাখে, তাহলে কি হবে? ওই বালক বালিকার মাথায় যতটা চুল, অতটা পরিমাণ বালাখানা আল্লাহ বেহেশতের মধ্যে করে। অত বালাখানা, কত বালাখানা করবে আল্লাহ।
শুধু একটা এটিএম মাথায় স্নেহ ভরে হাত দিতে হবে। এইভাবে হাত দিতে হবে না যে ওর সম্পত্তিটা আছে ওর মাথায় হাত দিয়ে বুঝে নিজে আত্মসাৎ করে নেবো, এইভাবে দিলে একদম জাহান্নাম অনিবার্য হয়ে যাবে। এতিমের সম্পদ হলো আগুন, যে এতিমের সম্পদ খাবে কাল কিয়ামতের ময়দানে তার মুখ থেকে শুধু আগুন বেরোবে। সেই জন্য ইয়াতিমের সম্পদের ধারে কাছে যাও না, যদি যাও যদি হেফাজত করতে পারো তাহলে যাবে, নচেত এতিমের মাল খাওয়ার জন্য তার ধারে বাড়ি যাবে না। আর এতিমের মাল পত্র যে হেফাজত করবে আর কোনো এতিম সন্তানকে যে বাড়িতে রেখে নিজের ছেলেদের মতো করে মানুষ করবে, তার চেয়ে আরো বেশি ভালোবেসে তাকে মানুষ করবে, সেই লোকটা কাল কিয়ামতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্পেশাল জান্নাতে থাকবে। যেখানে যেমন হাতে দুটো আঙুল এরকম দেখেছে, দুটো আঙুল একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা ওই মানুষ যে ওই এতিম বাচ্চাকে লালন পালন করে বড় করে দিয়েছে, জান্নাতে থাকবে। তাহলে এতিমদের আমরা কি করি, এতিম হয়ে গেলে বাপ মা মরে গেল, বাচ্চা জমি জায়গা অনেক আছে, এমন কোন মানুষ আছে তাকে এনে রাখে ওই সম্পত্তি গুলো আত্মসাৎ করার জন্য। কাজী এই এতিমের সম্পদ আত্মসাৎ করা মহা বিপদ, এটা যেন আত্মসাৎ আমরা কেউ না করি বাবা, এটা মনে থাকে যেন। মানে অর্থ হচ্ছে অনর্থের মূল, টাকা মানুষকে অনেক খারাপ পথে দেয়, এমনকি নিজের বাপকে খুন করে টাকার জন্য, নিজের বাপকে জন্মদাতা মা বাপকেও খুন করে। কোন একটা ঘটনা আমাদের চোখের সামনে ছিল, জানা আছে, একটাই ছেলে বাপ মায়ের, বাপের অঢেল সম্পত্তি, ছেলে বলছে আমার নামে সব লিখে দাও সম্পত্তি, বলছে এটা হবে না বাবা, এ অন্যায় কাজ আমি করতে পারবো না, তোমার বোনেরা আছে তাদেরকে দেব, তারা যে অংশ পাবে তাদের দেব, তোমাকে না একটু বেশি দেব তাদের অনুমতি নিয়ে, কিন্তু তোমার নামে লিখে দিতে পারবো না। বলছে না আমার নামে সব লিখে দিতে হবে। বলে না আমি পারবো না। সেই ছেলে ডাকাত দলের সঙ্গে জোর করে রাত্রে বাড়িতে এসে ডাকাতের মতো করে মার বাপকে জবাই করে দিয়ে, যখন মায়ের কাছে যাচ্ছে বলে কষি তুই আমাকে জবাই করতে এসেছিস, এইরকম বলছে, তবু তার দিল নড়লো না, শুধু অর্থের জন্য। এই অর্থটা হচ্ছে অনর্থের মূল, আবার অর্থ না হলে কিছু হয় না, ঠিক আছে, কিন্তু অর্থ লোভী হওয়াটা খুবই খারাপ। এই অর্থ মানুষকে খারাপ পথে নিয়ে চলে যায়। সকাল হয়ে গেল, গ্রামের লোক সব এলো, কি ব্যাপার বাড়িতে কি ডাকাত করেছে দেখে আসি, সব এসে দেখে দুটো লাশ জবাই করে আছে। সবাই এসে আত্মীয় স্বজন মেয়েরা সব এসে বললো যে ঘর যে সম্পত্তির জন্য ভাই এই কাজ করেছে সেই ঘরের মধ্যে আমার মা বাবাকে কবর দিয়ে দাও, সেই ঘরের মধ্যে কবর দেয়। এখন নদী আছে থাকবে, যেমন এই ফেরাউনের লাশ এখনো পর্যন্ত মিউজিয়ামে আছে, কেমন পর্যন্ত থাকবে, এটা নিদর্শন করে রেখেছে আমাদেরকে। এটা দেখে যদি আমাদের একটু শিক্ষা হয়, ফেরাউন আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছিল, যার জন্য তার লাশটা পানিতে ডুবিয়ে তাকে মেরে দিয়েছে। নমরুদ ওই রকম আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, তাকে একটা মশা, একটা ফোড়া মশা, সেই মশা দিয়ে গায়ে বসেছে, তাই এইরকম মাঠ থেকে উড়ে নাকের মধ্যে ঢুকেছে। ফেরাউন বলে নমরুদ বলেছিল তোমার আল্লাহর সৈন্য নিয়ে আমি যুদ্ধ করবো, আল্লাহ ওই সৈন্য পাঠিয়েছে মশা, তো কেয়ার করেনি, মশাটা ঢুকে গেছে নাকের মধ্যে, ঢুকে মস্তকে গিয়ে আঘাত করে, কামড়ায়, তারপরে মাথা এরকম মারলে হাত দিয়ে একটু যন্ত্রণাটা কম। এইবার আর দিন দিন বাড়ছে, তখন এই মানে খুব জোরে মারতে হচ্ছে, মেরে আর পারে না, লোক রেখেছে মারার জন্য, এবার জুতোর আঘাত করতেছে, মাথা জুতো মারতে হচ্ছে, জুতোর আঘাত না করলে বন্ধ হয় না কামড়। এইরকম জুতো মারতে মারতে মাথাটা ফেটে চৌচি হয়ে নমরুদের মৃত্যু হয়ে গেল। তাহলে আমার আল্লাহর সঙ্গে গাদ্দারি করে কেউ কিছু করতে পারবে? আল্লাহর হুকুম অমান্য করলে এইরকম শাস্তি হবে, যারা আল্লাহর হুকুম অমান্য করবে এইরকম শাস্তি হবে। কিন্তু আল্লাহ বড় মেহেরবান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাদেরকে হঠাৎ করে এইরকম কোন শাস্তি দেয় না।
আমাদের শোধরাবার জন্য সময় দেয়। অন্যান্য নবীর সময় একটু অন্যায় করে যে সঙ্গে সঙ্গে শাস্তি হবে। ইউনূস আলাইহিস সালাম একটু সামান্য একটু ত্রুটি করে ফেলেছে, তার জন্য তার মাছের পেটে গিয়ে, আর সেই মাছের উপরে যে এই আশুরার দিনে মাছ পেটে রাখতে পারেনি, আশুরার দিনে তাকে মাছ উপরে টাকায় ফেলে দিই, সেই আশুরার দিন আছে। তো ইয়াতীম বালকের মাথায় যারা স্নেহ করে হাতটা দেবে ভালোবাসার সঙ্গে, তাদের জন্য মাথা চুলের পরিমাণ সংখ্যক বেহেশতি কক্ষ অর্থাৎ বেহেশতি ঘর প্রদান করা হবে এই ব্যক্তিকে। এটির মাথায় যত চুল ওই পরিমাণ বেহেশতি ঘর ওই ব্যক্তিটার জন্য দেয়া। আশুরার রাত্রে কোনো মুমিন ব্যক্তিকে তৃপ্তি সহকারে আহার করাইলে সেই আশুরার রাত চলে গেছে, গত আর নয় মহরম দিনগত রাতটা ছিল আশুরার রাত। ওই রাত্রে যারা কোনো এতিম বা কোনো মুমিন ব্যক্তিকে তৃপ্তি সহকারে, খুব খুশি হবে এইরকম তৃপ্তি সহকারে আহার করাইলে সে যেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতকে তৃপ্তি সহকারে আহার করাইল। একটা মুমিন বান্দাকে যদি খাইয়ে তৃপ্তি সহকারে খাওয়ানো যায়, সমস্ত উম্মতে মুহাম্মাদীকে যেন খাওয়ানো হলো। তাহলে সেই রাত থেকে গেছে গতকাল রাত, যারা খাইয়েছে তারা এই নেকি পেয়ে গেছে, অর্জন করেছে। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা কি যে কোনো রোজা অপেক্ষা আশুরা রোজাকে অধিক মর্যাদা দান করিয়াছেন? এই যে কোনো রোজা অপেক্ষা এই আশুরা রোজাকে বেশি মর্তবা দান করেছেন আমার আল্লাহ। লৌহ কলম পাহাড় পর্বত এই আশুরার দিনে সৃষ্টি করা হইয়াছে। আল্লাহ পাক এই আশুরার দিনে লৌহ কলম পাহাড় পর্বত এইসব সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম এই দিন সৃষ্টি হইয়াছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ এই দিনেই সৃষ্টি করেছেন, তাকে এই দিনেই বেহেশত দেয়া হয়েছে, ওই দিনেই সৃষ্টি করে বেহেশত দেয়া হয়েছে, আবার এই দিনেই তাকে বেহেশত হইতে দুনিয়াতে পাঠানো হয়েছে। ওই দিনেই বেহেশতে দিয়েছেন, আর ওই দিনই আশুরার দিনে আবার তাকে বেহেশত থেকে দুনিয়ায় পাঠানো হয়েছে। কেন? আদম আলাইহিস সালাম একটু অন্যায় করেছিল, আল্লাহর কথা অমান্য করেছিল, এই জন্যে আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, এই বেহেশতে থাকতে পারল। যা অনেক ঘটনা আছে, যাই হোক দুনিয়ায় পাঠিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনে ভূমিষ্ঠ হইয়াছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিনে জন্মগ্রহণ করেছেন এবং এই দিনে তিনি তার পুত্র ইসমাইলকে কোরবানি করতে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে কোরবানি করতে নিয়ে গিয়েছিল সে এই দিন। এই দিনটি এই ফেরাউন নীল দরিয়ায় সদল বলে ডুবিয়া মরিয়াছেন। এই আশুরার দিনে ফেরাউন সদল বলে নীল নদে ডুবে মরেছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই দিনটিতে রোগ মুক্ত হইয়াছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষার মধ্যে পড়েছিল, তার রাজত্ব সব চলে গেল, যত কিছু ছিল সব চলে গেল, লোকজন সব কিছু চলে গেল। এমন রোগ, কঠিন রোগ হলো, সারা গা পচে গেছে, আর গ্রামে থাকতে পারে না, গ্রামের লোক বের করে দিয়েছে। তার বিবি যত ছিল সব চলে গেছে। ছিল ওনার সঙ্গে ছিলেন রহিমা বলে যে বিবি, উনি ছিলেন রহিমা বিবি, উনি ওর সঙ্গে ছিলেন। গায়ে সব পচে গেছে, মানুষ টিকতে পারতো না, গ্রামের গন্ধে বের করে দিয়েছে, জঙ্গলে গিয়ে থাকতো। যাই হোক, আর দাউদ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগ আক্রান্ত হয়ে জঙ্গলে চলে গেল। তারপর এই দিনে তিনি আরোগ্য লাভ করেছেন, এই যে তার রোগ মুক্তি হয়ে গেছে, আবার রাজত্ব ফিরে পেয়েছে, সব কিছু সেই রকম। হযরত দাউদ আলাইহিস সালাম এদিন ক্ষমতা লাভ করিয়াছেন।
এবং সুলাইমান আলাইহিস সালাম এই দিনে রাজত্ব লাভ করিয়াছেন। বাদশাহ সুলাইমান রাজত্ব হারিয়ে ফেলেছিল একবার কোনো কারণবশত। বাদশাহ সুলাইমান বিরাট বাদশাহ ছিলেন। তিনি রাজসভায় এসেছেন, সবার সরকার বলছেন, বাদশাহ আপনি বিয়ে করেন না কেন, আপনি বিয়ে করুন। তা বলছে ভালো মেয়ে দেখো তোমরা। কিরকম মেয়ে দেখবো? বলে যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি মেয়ে, ভালো বংশের মেয়ে, অর্থশালী হবে আর পর্দানসীন হবে, এই 4টে গুণ থাকবে যে মেয়ে, সেই মেয়েকে আমি বিয়ে করব। এখন ওনার সভাসদেরা এই 4টে মেয়ের খোঁজ করছে, বিভিন্ন জায়গায় সব ডিক্লেয়ার করে দিয়ে, বিভিন্ন জায়গায় সব চিঠি আসছে ওনার কাছে, বায়োডাটা আসছে সব মেয়ে। এক জেলের মেয়ে একটা বায়োডাটা লিখে পাঠিয়েছে ওনার কাছে। ওইটা দেখে সুলাইমান বাদশাহ চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়ে বলছে, আমি একটা বাদশাহ সুলাইমান একটা জেলের মেয়ের এত বড় স্পর্ধা, আমার সঙ্গে বিয়ে করার জন্য পয়গাম পাঠিয়ে, এইটা আমার আল্লাহর কাছে ভালো লাগেনি। এটা খুব অহংকার, এটা অহংকার হয়েছে। সুলাইমান বাদশাহ বিয়ে না করবে না করবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোনো জায়গায় যদি মেহমান যেতেন, কেউ যদি খেতে কিছু দিত, ভালো লাগতো খেত, ভালো না লাগলে খেতেন না। কিন্তু বলতেন না কোনদিন যে এই খাবারটা খারাপ, কোনদিন বলতেন না যে এই খাবারটা খারাপ খাবো না। আমরা যেমন বলি না এই ভালো হয়নি, এই খাবো। আমার নবী সাল্লাল্লাহু কোনো সময় কোনো খাবার খারাপ বলেননি। যেটা ভালো হয়েছে খেয়েছে, কিন্তু যেটা খারাপ সেটা খাইনি, কিন্তু খারাপ বলে। সেরকম হ্যাঁ, তুমি বিয়ে নাও করতে পারো, কিন্তু তার তুমি এত অহংকার করে তার চিঠিটা ছিঁড়ে ফেললে কেন? এটা আমার আল্লাহর কাছে খারাপ লেগেছে। এইবার কি হচ্ছে, এইবার আল্লাহর কাজ শুরু হয়ে গেছে। সুলাইমান বাদশার একটা আংটি ছিল, সেই আংটিটাই হচ্ছে ওনার মস্ত বড় জিনিস। সেই আংটির সাহায্যে তিনি শূন্যে ভেসে চলে যেতে পারেন, আকাশে শূন্যে চলে যেতেন, অসাধ্য কাজ সাধন করতে পারতেন। ওনার যত সব কর্মচারী সব জিন, তা উনি যখন বাথরুমে যাবে তখন এই আংটিটা রেখে বাথরুমে আংটিটা নিয়ে যাওয়া যাবে না। তা আংটিটা খুলে দিয়ে ওনার যে প্রহরী ছিল সেখানে বসে তার হাতে দিয়েছে, সেও একটা জেল, তার হাতে দিয়েছে যে এইটা তুমি নিয়ে রাখো, আমি বাথরুমে যাচ্ছি, বাথরুমে যখন আসবো তখন আমার হাতে দেবে। এই কথাটা আর একটা জেল শুনেছে। শুনে সুলাইমান বাদশা যখন বাথরুমের মধ্যে ঢুকেছে, সে তখন এসে বলছে, দাও, ওই রকম একই রকম চেহারা, দাও আংটিটা আমার। ও আংটি নিয়ে গিয়ে সিংহাসনে বসে আছে, বসে বলছে, আজকাল নকল সুলাইমান বাদশা বেরিয়েছে অনেক, জানো বাবা, প্রজাদের মানে সভাসদদের বলছে নকল সুলাইমান বাদশা অনেক বেরিয়েছে। তো কি বলেন আপনি? বলে এই দেখো না, একটু পরেই আসবে নকল সুলাইমান বাদশা, এ তো জানে সব যে একটু পরেই আসবে। বাথরুম থেকে বেরিয়ে ওর কাছে বলতে, দাও আমার আংটিটা। বলে তোমার আংটি তো আমি তুমি তো নিয়ে গেছো একটু আগে। তো সে আংটি নিয়ে যায়নি। তখন বাদশা বলছে, নকল বাদশা বলছে, এই যে নকল সুলাইমান বাদশা এসেছে, এই দেখ, আমি যে বলছিলাম এই বেরিয়েছে। তা ধরে সবাই উত্তম মধ্য মাল মেরে একদম রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়েছে, সেখানে পড়ে আছে। আর ওই জেলে মাছ ধরে যাওয়ার সময় দেখলো যে এত ভালো একটা সুপুরুষ পড়ে আছে, নদী থেকে পানি এনে গামছা ভিজিয়ে মুখে টুকে দিয়ে গাটা মুছে দিয়ে, ওই বাবা তুমি কে, তোমার নাম কি? তা বলছে, আমি অন্য ভিন দেশের লোক। এই বলে আসল পরিচয় দেয়, বাড়ি নিয়ে গিয়ে জেলের সঙ্গে থাকে। অনেকদিন পরে জেলে বলছে, এই ছেলেটাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিলে ভালো হয় না? ওই মেয়েটা যখন ছিঁড়ে দিয়েছে ওই কাগজটা, চিঠিটা, বলছে, আল্লাহ তুমি সুলাইমান বাদশাকে ধনী করেছো, তাকে তো 1 মিনিটে গরিব করে দিতে পারো, আর আমি গরিবের মেয়ে, আমাকে তো ধনী করে দিতে পারো আল্লাহ। আর আমি গরিব ধনী যখন হয়ে যাব তখন এই সুলাইমান বাদশার সঙ্গে বিয়ে করবো আল্লাহ। এটা তো হয়,
তুমি তো সব করতে পারবা না। তাই এবার ওখানে থেকে জেলে বড় ধনী হয়ে গেল, বিরাট বিরাট ধনী হয়ে গেল। আর সুলেমান বাদশার আংটিটা তার কাছে রয়েছে, নেই, নিজের কাছে আর নেই। ওখানে ওই থাকে, বিয়ে হয়ে গেল মেয়ের সঙ্গে। যেদিন বিয়ে হয়েছে সেই আগের দিন মাছ ধরতে গেছে, আর সেই দিন সবচেয়ে বেশি মাছ হয়েছে। আর ওই জালে একটা বড় মাছ পড়েছে। সেই জেলে সেই মাছটা বাড়ি এনে মেয়ের কাছে দিল, এই যে তুমি কেটে এইটা আমার জন্য স্পেশাল ভাবে রান্না করে দিই। আর যখন বিসমিল্লাহ বলে পোষ দিয়েছে, ধূপ করে সেই আংটিটা মাছের পেটে। তাহলে ওই আংটিটা চলে গেল। সুলেমান বাদশা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খেয়েছে। শেষ করে এসে ওইখানে বাড়িতে ছিল। এবার মেয়ের সঙ্গে বিয়েও হয়ে গেছিল। বিয়ে হয়ে গেলে তখন ওই রাত্রে যখন বাসের বাড়ি গিয়েছে, তখন বলছে যে তুমি কোন পুরুষকে ভালোবাসো কি কোনোদিন বেসেছো? বলছে আমি সুলেমান বাদশাকে ভালোবেসেছি। হ্যাঁ, সুলেমান বাদশাকে আমি ভালোবেসেছি। সুলেমান বাদশা যদি আসে, এখন যদি পাওয়া যায় সুলেমান বাদশাকে, তাহলে তুমি বিয়ে করবে? বলে হ্যাঁ, আমি তার সঙ্গে বিয়ে করবো। তাহলে আমার সঙ্গে করবে না? বল না, আমি তার নিয়ত করে সুলেমান বাদশার সঙ্গে বিয়ে করবো। এই বিয়েটা হয়ে গেছে, আমি তো জানিনি সুলেমান বাদশার বিয়ে করবো। এই কথা বলতে বলতে ওই আংটিটা তখন বের করে ও সুলেমান বাদশার হাতে পড়িয়ে, আংটিটা দেখে ও অজ্ঞান হয়ে আর কথা বলে না। মেয়ে তখন এসে বলছে, আব্বা, মা, তোমরা কি ছেলে দিয়েছো? সে অজ্ঞান হয়ে গেছে। তারপরে বাদশা বলতেছে, তাই দেখুন, যদি অহংকার করা যায়, অহংকার হচ্ছে পতনের মূল। এই অহংকার করার জন্য সুলেমান বাদশা কি হলো, জেলের বাড়ি কাজ করতে হচ্ছে, কত কষ্ট বরণ করে। আবার এই দিনে ওই রাজত্ব ফিরে পেল। এই আশুরার দিনে ওই রাজত্বটা ফিরে পেয়েছে। হযরত আদম আলাইহিস সালাম এই দিন সৃষ্টি হয়ে গেল। এই দিনটাতেই ফেরাউন নীল নদিয়ায় সদল বলে ডুবে মরেছে। আইয়ুব আলাইহিস সালাম এই দিনে রোগমুক্ত হয়েছে। আইয়ুব সালামের কঠিন অসুখ হয়েছে, রোগমুক্ত হয়েছে। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান বাদশা এই দিনে রাজত্ব লাভ করিয়াছে। এই দিনে, এই আশুরার দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা এই দিন কবুল হইয়াছিল। আদম আলাইহিস সালাম যে বেহেশত থেকে বিতাড়িত করে দিয়েছে না, তখন এই দিন তওবা করেছে, তওবাটা কবুল হয়েছে এই দিনই। এই দিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দিন। এখানে এই দিনে তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনই আরশে আসীন হয়েছেন। আল্লাহ আরশে বসেছেন এই দিন। এই বিশ্বজাহান ধ্বংস হইবে একদিন। এই দিন এই সারা পৃথিবী ধ্বংস হবে ওই আশুরার দিন। সর্বপ্রথম বৃষ্টি ও আল্লাহর রহমত দুনিয়াতে অবতীর্ণ হইয়াছে এই দিন। এই আশুরার দিনে সর্বপ্রথম বৃষ্টি হয়েছে দেশে, আর আল্লাহর রহমত অবতীর্ণ হয়েছে। কোন লোক আশুরার দিন গোসল করিলে, কোন লোক যদি এই আজকে আশুরার দিনে গোসল করে, তাহলে কি হবে? মৃত্যু রোগ ব্যতীত আর কোন রোগ তার শরীরে থাকে না। আজকে যারা গোসল করেছে তাদের মৃত্যু ছাড়া, মৃত্যু তাছাড়া কোন রোগ থাকবে না। এই আজকে দিনে গোসল করলে হবে, তার রোগ থাকবে না, নিরোগ হয়ে যাবে। এই দিনে চোখে সুরমা ব্যবহার করিলে সারা বছর তার চোখ ভালো থাকে। সুরমা লাগাবে এই আজ দিনে, সারা বছর তার চোখ ভালো থাকবে। যে ব্যক্তি এই দিন কোন রোগীর সেবা করে, সে যেন সমস্ত আদম সন্তানের সেবা করল। হ্যাঁ, তাহলে কত বড় মর্তবার দিন আজকে। আশুরার তারিখে কোনো ব্যক্তিকে এক গ্লাস শরবত পান করাইলে তার একদিনের ও এক রাত্রির ইবাদতের পুণ্য লাভ হয়। এই দিনে কোনো একটা লোককে এক গ্লাস শরবত খাওয়াবে, তাহলে একদিন এবং এক রাতের ইবাদত লাভ হবে। যে ব্যক্তি আশুরা দিন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 50 বার সূরা ইখলাস করিয়া 4 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাহার 50 বছর পূর্বের এবং 50 বছর পরের গুনাহ মাফ করে দেয়।
4 রাকাত নামাজ পড়বে, 50 বার করে সূরা ইখলাস, সূরা ফাতিহার পর। এই আজকেই দিনে সকাল থেকে সূর্য ডোবার পর্যন্ত, ডুবে গেলে আর হবে না, এই দিনের মধ্যে পড়তে হবে। সেটা সম্ভব হবে নিশ্চয়ই, আমরা করতে পারবো। হযরত আবু হুরায়রা বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু করেছেন, বনী ইসরাইলের উপর সারা বছরের মুহররম মাসের 10 তারিখের আশুরা রোজা ফরজ ছিল বনী ইসরাইলের উপর। এই মুসলমানদের উচিত আশুরার দিন রোজা রাখা এবং পরিজনের জন্য তৃপ্তিজনক ইফতারি ও আহারের ব্যবস্থা করা। এই দিনে রোজা রাখা উচিত এবং সবার জন্য ইফতারি ভালো করে ব্যবস্থা করা উচিত। এই দিনের বরকতে আল্লাহ তাআলা সারা বছর সুখ শান্তিতে রাখেন। এই দিনে রোজার বরকতে আল্লাহ তাআলা 40 বছরের গুনাহ মাফ করিয়া থাকেন। আর এই তারিখে সারা রাত ইবাদত করিলে সে মৃত্যুর সময়ের খবর জানিতে পারে। তাহলে কত বড় মর্তবা এই দিনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে আশুরার সারা রাত ইবাদত করিয়া কাটায়, আল্লাহ তাহার বাসনা রূপ তাহাকে জীবিত রাখেন। যে সারা দিন রাত্রে ইবাদত করে কাটাবে, তার ইচ্ছা মতো মৃত্যু হবে। যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ আমি আরো 5 বছর বাঁচবো, তাই আল্লাহ সেটা করে। যা চাইবে আল্লাহর দরবারে এটা কবুল হবে। সুফিয়ান ইবনে আইনিয়া রাহমাতুল্লাহ বর্ণনা করিয়াছেন যে আমি অবগত হইতে পারিয়াছি যে যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার বর্গকে তৃপ্তি সহকারে পান আহার করায়, আল্লাহ তাআলা তাকে সচ্ছলতার সাথে রুজি দান করিয়া থাকেন। কায়েস ইবনে ইবাদ রাহমাতুল্লাহ বর্ণনা করিয়াছেন যে আশুরার দিন হিংস্র জীবজন্তুরা রোজা রাখে। আশুরার দিন হিংস্র জন্তু জানোয়ারেরা, পাখি, এরা সবাই রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, রমজানের রোজার পর আশুরার রোজাই সবচেয়ে উত্তম। রমজানের রোজা হচ্ছে উত্তম, তার চেয়ে রমজানের পরে আশুরার রোজাটা হচ্ছে উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে মুহররম আল্লাহর মাস। এই মাসে আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তওবা কবুল করিয়াছে। একটা সম্প্রদায় মানে একটা জাত, একটা দলের বড় জাতি, তাদের তওবা কবুল করিয়াছেন। যে ব্যক্তি এই মাসে তওবা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাহার তওবা কবুল করিয়া থাকেন। এই মাসে আমাদের তওবার মাস, এই মাসে তওবা করতে হবে, করলে আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি জিলহজ মাসের শেষ দিন এবং মুহররম মাসের প্রথম দিন রোজা রাখে, এটা তো চলে গেছে পিছনে, সেটা আর আমরা করতে পারি। সে যেন বিগত বছরে রোজা রাখা আরম্ভ করিল। এর ফলে আল্লাহ তাআলা তার 50 বছরের পাপ মার্জনা করিয়ে দেয়। যে জিলহজ মাসটা শেষ হবে আর এই মাসটা আরম্ভ হবে, ওই সময় যে রোজা রাখলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনায় তশরিফ আনার পর ইহুদিদের কাছে আশুরার দিনটির কথা জিজ্ঞাসা করিলেন। ইহুদিদের কাছে জিজ্ঞেস করছে আশুরার দিনের কথা। তারা জবাব বলল যে ওই দিন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও তার কওম বনী ইসরাঈলকে ফেরাউনের হাত হইতে মুক্তি প্রদান করিয়াছিলেন। বনী ইসরাঈলদের মুক্তি দিয়েছিলেন ফেরাউনের হাত থেকে। সেই জন্য আমরা মুসা আলাইহিস সালাম ও তার কওম বনী ইসরাঈলকে ফেরাউনের হাত হইতে মুক্তি প্রদান করেছিলেন। অতএব ওই গৌরবময় দিনটির সম্মান জ্ঞাপনার্থে আমরা ওই দিনে রোজা রাখিয়া থাকি। ইহুদিয়া ওই দিনে রোজা রাখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা যখন ওই দিনে রাখে তোমরা ওই দিনে রাখবে, আর
আর একটা দিন রাখবে, এবার 2 দিন রাখবে, 3 দিন রোজা রাখবে পরপর। যদি কমপক্ষে না হয় 2 দিন রাখবে, ওরা 1 দিন রাখতো, তোমরা 2 দিন রাখবে। হযরত আবু কাতাদা বর্ণনা করেন, রাসূল বলেছেন, আমি আশাবাদী যে আশুরার রোজার উসিলায় আল্লাহ তাআলা 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরা দিবসে রোজা রাখবে, আল্লাহ পাক তার আমলনামায় 60,000 বছরের রোজা এবং রাত জেগে ইবাদত করার সওয়াব দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ পাক তাকে 10,000 শহীদ এবং 10,000 হাজীর সওয়াব দান করবে, যেটা আগেই বললাম সেই হাদিস। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আহলে বাইত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ কারবালার প্রান্তে এজিদের সঙ্গে যুদ্ধে উনি শাহাদাত বরণ করেছে। এটাই খুব মর্মান্তিক ব্যাপার, খুব দুঃখের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত প্রথম থেকে নিজেদেরকে খেলাফতের দাবিদার মনে করতে। আমির মুবাইয়ার মৃত্যুর পর তারই পুত্র ইয়াজিদ, আমির মুবাইয়া, ওনার মৃত্যুর পরে এজিদ অবৈধভাবে ঘোষণা করে যে আমি খলিফা বলে ঘোষণা করলে, এই সিংহাসনের দাবিদার আমি। এই বলে তিনি কি করলেন, ইমাম হোসেন রাজার নিকট বায়াত গ্রহণের নির্দেশ প্রেরণ করে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার এখানে আসুক, এসে আমার কাছে বায়াত হোক। যেটা হওয়ার কথা উল্টো, উনি জোর করে বায়াত করবে, আর হোসেন রাজাকে বললে এসে আমার কাছে স্বীকার করো, আমার কাছে এসো, আমার হাতে বায়াত হও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই প্রস্তাব নাকচ করে দিলেন, উনি ওটা মানলেন না। কিন্তু ইয়াজিদ ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে, উনি তো সিংহাসন পেয়ে গেছে, বাদশাহী পেয়ে গেছে, চাপ সৃষ্টি করছে হোসেন রাজার উপরে। হোসেন রাজা মদিনা থেকে মক্কা শরীফে চলে আসে, মদিনা শরীফ থেকে মক্কা চলে গেল যাতে কোনো যুদ্ধ বিগ্রহ না হয়। এইবার কুফাবাসীরা মানে ওই ওখানে এজিদের যেখানে বসে আছে ওরা কুফানগর, কুফাবাসীরা ক্রমাগত চিঠি লিখছে হোসেন রাদিয়াল্লাহর কাছে। কি বলছে? কুফাবাসীরা বলেন, আপনি আমাদের কাছে আসুন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আপনি আমাদের কাছে আসুন, আমরা এজিদের নিকট বায়াত গ্রহণ করব না, কারণ এজিদ হচ্ছে অত্যাচারী ও নারী লোভী, সেজন্য আমরা ওর হাতে আমরা বায়াত হব না। আপনি আসুন এখানে, এলে আপনার হাতে বায়াত হবে। এই বলে ওই কুফাবাসীরা সব চিঠি, মানে প্রচুর চিঠি পাঠাচ্ছে, চিঠি গাদা হয়ে গেছে এতটা। হোসেন রাজা বললে, ঠিক আছে আমি যাব, তোমাদের ওখানে যাব, আমি ঠিক করেছি যাবই তোমাদের ওখানে। এইবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছে, আপনি যদি না আসেন, কিয়ামতে আমরা বলবো, হে আল্লাহ, আমরা বলা সত্ত্বেও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাদের নিকট আসেন নাই, তাই আমরা বাধ্য হলাম এজিদের কাছে বয়াত হতে। এরা চিঠি লিখে জানাচ্ছে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে, বলছে আপনি আসুন, আমরা সবাই আপনার হাতে বয়াত হব। আপনি যদি না আসেন, কাল কিয়ামতে আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আমরা দেখেছি ওনাকে ডাকা সত্ত্বেও উনি আসেননি, যার জন্য আমরা এই চিঠির হাতে বয়াত হয়েছি। হোসেন রাজা তখন মুসলিম বিন আকিলকে পাঠালেন অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। হোসেন রাজা মুসলিম বিন আকিলকে পাঠালেন। আকিলের ছেলে মুসলিম, মনে আকিল বিন মুসলিম, মুসলিম বিন আকিল, ওকে পাঠালো যে সেখানে যাও, গিয়ে
দেখে এসো কি কি অবস্থায় আছে সেখানকার লোক। তা আকিল উনি এলেন, এসে যখন এলেন তখন 40,000 লোক সব এসে ওনাকে ঘেরাওয়া করে বলছে আমরা হোসেন গাজী আল্লাহ তাআলার দলের লোক, আমরা বয়জন করি ওনার কাছে, ওনাকে আসতে বলুন। দিয়ে ওই 40,000 লোক নিয়ে এজিদের বাড়ি ঘর সব ঘিরে ফেলেছে। এইবার উনি আগে কি করলো, বলে তাহলে তো আমার হোসেন গাজী আল্লাহ তাআলা এখানে সব লোক ওনার দলভুক্ত, বলে একটা চিঠি লিখে হোসেন গাজীকে দিয়েছে যে হ্যাঁ এখানে কুফাবাসীরা সবই আপনার দলভুক্ত, আপনি এখানে ইমিডিয়েট চলে আসুন। উনি বলেছেন হ্যাঁ আমি যাচ্ছি বলে এইবার লোকজন নিয়ে আসছেন। হ্যাঁ, এইবার ওই আগে আবার নামাজ পড়তে গেল, মাগরিবের নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে হয়েছে। ওই সময় 40,000 লোকের বদলে মাত্র 500 জন লোক ওনার সামনে ছিল। এবার নামাজ পড়ে উঠে যখন সালাম ফিরেছে দেখে আর একটা লোক নেই। তখন উনি গিয়ে সব যারা এসেছিল তাদের ঘরের দুয়ার কাছে গিয়ে বলছে ভাই আমি তো সেই আহের বয়সের লোক, আপনার দরজা খুলে দেন। কেউ দরজা খুললো না, সব দরজা এসে আসছে, সব এজিদের দলে হয়ে গেছে। এজিদ ভয় দেখিয়েছে, আকিলকে কতল করে দিয়েছে। তারপরে কতল করে দিয়ে ওর বন্ধুটা মসজিদের ছাদে লটকে রেখেছে সেখানে, আর ওর দেহটা ঘোড়া পায়ে বেঁধে সারা দেশ ঘুরিয়েছে, যাতে হোসেনের গাজী আল্লাহ তাআলার দলে কেউ না যায়, যে যাবে তার এইরকম পদ্ধতি হবে। সব লোক ভয়ে সব ছেড়ে চলে গেছে, কোনো কারোর নাগাল পেল না, কোনো লোকের দেখা পেল না। রাত্রে কোথায় যাবে, দেখে একটা ঘরের দরজা খোলা আছে, সেই ঘরে উঠলে একটা ভদ্র মহিলা আছে, সেই ঘরে গিয়ে পরিচয় দিলে খুব খুশি হলো যে আলে বয়সের একজন মেহমান আমি পেয়েছি, আমি কত ভাগ্যবতী বলে ওই রাত্রে ওনার কাছে থাকলো, ওর খাওয়া দাওয়া সব দিলে ওই ঘরে থাকলো। ওনার ছেলে ছিল খুব শয়তান, ওই ছেলেটা খবর জানতে পেরে গিয়ে ইয়াজিদের লোকের কাছে খবর দিয়ে যে আমাদের ঘরে সেই যে লোকটা পাঠিয়েছে হোসেন গাজী আল্লাহ তাআলা, সেই লোকটা আমাদের ঘরে এখন আছে। বলার সঙ্গে সঙ্গে ওরা লোক পাঠিয়ে ধরে নিয়ে গিয়ে কতল করে। এই খবর আসার সময় হোসেন গাজী আল্লাহ তাআলা জানতে পেরে জেনেছে যে আমার সেই যাকে গোয়েন্দা পাঠিয়েছিল তাকে কতল করে দিয়েছে। এবার সব লোক বলছে আর আপনি যাবেন না ওখানে, ওরা নিজের লোক সব লোক বলছে আপনি যাবেন না, ওখানে গেলে আপনার পক্ষে কেউ থাকবে না, সব আপনার বিপক্ষে যাবে। উনি বলছেন না আমার যেতেই হবে, আমি ওয়াদা করেছি, ওদের সঙ্গে ওয়াদা করেছি যাবো। বলে আপনার যাওয়া মানে আপনার মৃত্যু, আপনার সঙ্গী যারা যাচ্ছে সবার মৃত্যু হবে, আপনার ছেলে মেয়ে সব যারা যাচ্ছে সব মৃত্যু হয়ে যাবে, কেউ থাকবে না জীবিত, আপনি যাবেন না। শত শত লোক এসে ওনার পায়ে ধরে করে সব জড়িয়ে বলছে না যাবেন না। আপনি বলছে আমি কথা দিয়েছি আমার মৃত্যু হলেও আমি যাব। দেখুন কথা দেওয়া কি কারণ ব্যাপারটা, কথা দিই। ওয়াদা খেলাফ করে কারা? ওয়াদা খেলাফ করে যারা মুনাফিক, যারা জানছে যে আমার জীবন চলে যাবি, মাত্র 72 জন লোক নিয়ে যাচ্ছে যুদ্ধ করতে, মাত্র 72 জন লোক, আর তাদের দলে আছে কত অসংখ্য সৈন্য, 72,000 কি আরো বেশি। জেনেছেন যে আমার মৃত্যু হবে, কিন্তু তবু কিছুতে পারছে না। এইবার গিয়ে তাদের কাছে কিছু শর্ত আরোপ করলো, তারা সে শর্ত নিল না। তারা কিছু শর্ত দিল, হোসেন গাজী তারা এক শর্ত মেনে নিল যেটা এটা মারা যায়। কিন্তু ওদের দলে ছিল সেই যে সবচেয়ে খারাপ লোক সিমার, সে ওদের বোঝালো ইজিপ্টে আর ওই জিয়াদ প্রধানমন্ত্রী জিয়াদকে বোঝালো যে হোসেন গাজী যখন আমাদের এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে, ওকে আর ফেরত দেওয়া যাবে না, কাজ হাসিল করে দিতে হবে, ওই শেষ করে দিতে হবে। ও যদি ফিরিয়ে দাও দেশে, ও গিয়ে আবার সৈন্য সমস্ত জনতার শক্তি সঞ্চয় করে আসবে, এসে আমাদের উৎখাত করে দেবে। এই কথাটা লেগে গেল রাজার মাথায়, ইয়াজিদের মাথা লেগে গেল।
1000 সৈন্য পাঠিয়ে সঙ্গে যে বলেছিল তাদের যে ইজিপ্ট কোন হোসেন রাজা যেন কোনো মতে পিছপা না হয়, পিছিয়ে না যেতে পারে, তোমরা যাও ওদেরকে ধরে নিয়ে আসবে, এমন এক জায়গায় তাঁবু খাটাবে যেখানে কাটা বন ছিল, সেখানে কাটা বন, থাকা খাওয়ার ব্যবস্থা নেই, খুব খারাপ জায়গা, সেই তার নাম হচ্ছে কারবালা। ওইখানটায় ওদের থাকার জায়গা করে দেবে, কোনো জনপদ বা কোনো জলাশয় এর ধারে ওদের বসতি করে দেবে না বলে ওই 1000 সৈনিক ওদের ঠেলে ঠেলে নিয়ে ওই জায়গায় দিয়েছে, ওই কাটা জায়গায়, এইখানে তোমরা তাঁবু খাটাও আর এই যুদ্ধ এইখানে থেকে করতে হবে। এবার ওরা আর কোনো চুক্তির মধ্যে গেল না, এবার যুদ্ধ হবে অনিবার্য। যুদ্ধ হলে একদিনের মকদ্দমা, কি কয়েক ঘন্টার মকদ্দমা। যুদ্ধ হচ্ছে মানে যুদ্ধের নিয়ম যেটা, একজন করে সৈন্য বেরোচ্ছে আর ওদের দলের একজন আসছে, যুদ্ধ হচ্ছে। যে সৈন্য আসছে প্রথমে এইরকম আস্তে থেকে 10, 20টা, 25টা শেষ করে দিয়ে একাই। তখন সবাই বলছে এইভাবে যদি যুদ্ধ হয় ওরা ওই গোষ্ঠী নিয়ে লোকে জিতে যাবে, আমরা সব হেরে যাব, এইভাবে হবে না, এবার দলবদ্ধ ভাবে আক্রমণ করতে হবে। এটা যুদ্ধের নিয়ম বহির্ভূত কাজ। যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর কথা যারা শোনে না, তারা তো অন্যায় করবি। যুদ্ধের নিয়ম তখন ওই রকম যে একজনের সঙ্গে একজন যুদ্ধ হবে, যে হেরে যাবে সে চলে যাবে, আবার আরেকজন আসবে, এইভাবে যুদ্ধ হবে। কিন্তু ওরা দেখবে এভাবে যুদ্ধ হলে আমাদের সৈন্য সব শেষ হয়ে যাবে, থাকবে না, একসঙ্গে জোট ধরে আক্রমণ করে। তাই একটা করে লোক আসছে আর তার যদি 100 লোক আক্রমণ করে কতক্ষণ যুদ্ধ। এরকম করতে করতে সব সঙ্গীরা শেষ হয়ে গেল। নিজের ছেলে, ছোট একটা বাচ্চা, খুব ছোট বাচ্চা, পিপাসায় কাতর হয়ে গেছে, হোসেন রাজা তারা কোলে করে নিয়ে গিয়ে বলছে, ভাই ছোট মাসুম বাচ্চা, এটা তোমাদের কোনো অন্যায় করেনি, একে একটু পানি খেতে দাও। সঙ্গে সঙ্গে একজন তীর মেরে বাচ্চার বুকে মারলো, বুক থেকে খুলে পাশ থেকে বেরিয়ে চলে গেল, রক্তে লাল হয়ে গেল হাতটা। বাচ্চাকে এনে ওর মায়ের কাছে বসে, তোমার ছেলেকে দাও, আর কোনোদিন পানির কথা বলবে না। এত অত্যাচার করেছে, এত অত্যাচার করেছে, তারপর ময়দানে শেষ পর্যন্ত নিজের জীবনটা দিতে হলো। সীমার এসে বুকে রেখেছে, বসে আছে, মাথা কেটে নেবে, বলছে সীমার তুই উঠে যা, আমি 2 রাকাত নামাজ পড়ে নিই, তাই কিয়ামতে আমি নানাজিকে বলতো সাফায়াত করে দেব। সীমার উঠে গেল উঠ থেকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই রক্ত দিয়ে ওযু করে আল্লাহু আকবার নামাজ পড়ল, তারপরে তার মাথাটা কেটে দিয়েছে। এই হলো কারবালার প্রান্তরে শহীদ। লক্ষ লক্ষ লোক আজ কারবালায় হোসেন রাজার জন্য চোখে পানি হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি লোক সব তার জন্য দোয়া করছে, তার জন্য মজলিস করছে, তার জন্য আল্লাহর কাছে কত করছে, আর কান্নাকাটি করে চোখে পানি হচ্ছে। আর লক্ষ লক্ষ কোটি কোটি লোক লানত করছে ওই এজিদের জন্য, লক্ষ লক্ষ কোটি কোটি লোক লানত বর্ষণ করছে তাদের জন্য, ঔষধ দিচ্ছে, সবচেয়ে ঔষধ দিচ্ছে। দেখবার ওর মৃত্যুটা কিভাবে হয়েছে, যে এজিদ ওই পানি বন্ধ করেছিল, এই নদীর পানি বন্ধ করেছিল, ইউফ্রেটিস নদী, পানি খেতে দেয়নি, পানির অভাবে মরে গেছে অনেকে। 1-2 বছর ঠিক ছিল, 2 বছর পরে পানি খেলে সারা শরীর জ্বলে যেত, পানি খেতে পারত না। পানি পিপাসায় 1 দিন খেয়েছে, সঙ্গে সঙ্গে সারা শরীর জ্বলন শুরু হয়ে যায়, পানি আর খেতে পারত না, শুধু কুকুরের মতো জিভ বের করে হাঁপাতো, সবসময় জিভ বের করে হাঁপাতো। একদিন ছেলেকে বলছে বাবা আমার তো এই অবস্থাতে মরে যাবো, তাই এই সিংহাসনে তুই বস, তুই রাজা হয় এখন। বলছে যে সিংহাসনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আহলে বয়াতে রক্তে রানিয়েছে, ওই সিংহাসনে আমি বসবো না। সে ছেলে বসেনি সিংহাসনে। এবার এই ঘোড়ায় চলে চলে যাচ্ছে, তার বানর ছিল, সেই বানরের খোঁজে যাচ্ছে, যেতে যেতেই পড়ে গেছে ঘোড়ার পিঠ থেকে, পড়ে ঘোড়ার পায়ের সঙ্গে তার কাপড় চোপড় জড়িয়ে গেছিল, ঘোড়া দৌড়ে যাচ্ছে, শরীর ছিন্ন ভিন্ন হয়ে যেতে যেতে এক পাহাড়ের গায়ে গিয়ে ধাক্কা লাগলো, মাথাটা দেখে মাথা চৌকি হয়ে সেটা নিচে।
আজ সারা পৃথিবীর লোক তার বলেও লানত করছে শুধু, আর হোসেন রাজার জন্য সবাই দোয়া করছে, সবাই কান্নাকাটি করছে। এই দিনটা আমাদের কাছে খুবই পবিত্র দিন। এই দিনে আমাদের বেশি বেশি করে নফল নামাজ পড়া, ইবাদত বন্দি করা। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। একবার হাততালি করে শুরু করুন। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম ওয়া বারিক আলা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন মাওলানা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইয়াহদিহি ওয়া যাযাবি ওয়া মুতামাম كما صليت وسلمت وباركت على سيدنا ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. जी